মুড়ো ঘন্ট তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আলু বেগুন দিয়ে মাছের মাথার এই চচ্চড়ি কি কখনো খেয়েছেন? আসুন দেখে নিই এটা আমি কিভাবে করে দেখাচ্ছি। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আজকে মাথা চচ্চড়ির রেসিপি কিভাবে করছি আসুন সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকম মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। তারপরে দেখুন আমি দেখাচ্ছি যে বেগুনগুলোকে এইভাবে লম্বালম্বিভাবে 3 থেকে 4টে টুকরো করে কেটে নিতে হবে। এই রকমভাবে লম্বালম্বি করে কাটলেই কিন্তু এটা টেস্টটা ভালো হয় রান্নায়। আর বেগুনগুলো কেটে কিন্তু অবশ্যই জলে ফেলবেন, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এখানে দুটো আমি আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে দেখুন আলুগুলোকেও কিন্তু এইভাবে লম্বালম্বিভাবে কাটতে হবে। চচ্চড়ির আলু যেভাবে কাটে বা মাছের ঝোলে আমরা যেরকম আলু কাটি এইভাবে কিন্তু এটা কাটতে হবে। এবং তারপরে আলুগুলোকেও কিন্তু আমি জলে ভিজিয়ে রাখলাম। গ্যাস জ্বালিয়ে কড়াটা আমি বসিয়ে নিলাম। কড়াটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মাছের মাথায় আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারাও এখানে একটা মাছের মাথা আমি এখানে ব্যবহার করেছি। পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মাছের মাথাটা কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে দুটো মাথা আমার ভালো করে ভাজা যায়। এখানে দুটো না, একটাই মাথাকে দু টুকরো করে রাখা রয়েছে। তেলটা দেখুন খুব ভালো করে গরম হচ্ছে। যখন এরকম ধোঁয়া উঠবে তখন মাথাগুলো কিন্তু দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই মাথাগুলো দেওয়ার আগে তেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নেবেন। তারপরে মাথাগুলো ছাড়ার পর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে এরমভাবে ভাজতে হবে এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইতে রাখবেন। আর এখানে কিন্তু একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ মাথার থেকে কিন্তু ওই চোখ আছে, মাছের চোখগুলো ফেটে কিন্তু তেল ছিটকাতে পারে। তো খুব সাবধানের সাথে এটা যদি ঢাকা সামনে ব্যবহার করে এটা ভাজতে পারেন খুব ভালো হয়। এইভাবে কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু মাথাটা টেস্ট আসবে না যখন আমি রান্নাটা করব, কারণ এটা কিন্তু ভেঙে দিতে হবে রান্নায়। মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। ওই একই তেলে আমি বেগুনের টুকরোগুলো কিন্তু দিয়ে ভাজবো। তেলের পরিমাণটা একটু বেশিই রেখেছি, কারণ এটাতে বেগুনটা ভাজতে আমার সুবিধা হবে। আপনারাও চাইলে একটু তেল কমাতেও পারেন বা এই একই তেলে ভাজতে পারেন। অল্প পরিমাণে নুন ব্যবহার করে নেবেন, তাহলে বেগুনের মধ্যে নুনটা ঢুকবে। আর বেগুনটা যেহেতু খুব পাতলা করে কেটেছি তাই এখানে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না। বেগুনটা জাস্ট বেগুনটা একটু নরম হবে, গায়ে হালকা বাদামি রং ধরবে, তখনই কিন্তু আমি বেগুনগুলোকে তুলে ফেলছি। কড়াইতে যখন বেগুনটা ভেজে তুলে নিলাম তখন কড়াইতে তো অনেকটা পরিমাণ তেল ছিল। তেলটা আমি তুলে নিয়ে একটা বাটিতে রেখেছি। তেলটা কালো হয়ে গেছে কিন্তু তেলটাই ব্যবহার করেছি, কারণ তেলে কিন্তু এই মাছে ভাজার, মাথা ভাজার আর বেগুন ভাজার একটা ফ্লেভার আছে। তেলটা তুলে নেওয়ার পর আমি কিন্তু মাপ করে 4 টেবিল চামচ তেল কড়াইতে আবার ঢেলে নিয়েছি। আর তাতে হাফ চা চামচ মতন কালো জিরে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি এরকম দু টুকরো করে ভেঙে তেলের মধ্যে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে। 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি, তার বেশি কিন্তু রসুন লাগবে না। আর এটা কিন্তু জাস্ট একটু হালকা করে থেতো করে নেবেন, এটা বাটার দরকার নেই। এটা থেতো করলে এর ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে ওই তেলের মধ্যে আমি এই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। 5 সেকেন্ড মতন এই রসুন, লঙ্কা আর কালো জিরেটা ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে পাতলা করে কেটে রেখেছি যে পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিচ্ছি। কতক্ষণ ভাজবো? যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা হালকা বাদামি বর্ণ ধারণ করছে, ততক্ষণ অবধি কিন্তু এটা ভাজতে হবে। এবার আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তারপরে সেটাও কিন্তু কয়েক সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে এটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে হাইতে রাখবেন। এবার যে টমেটো টুকরো করে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো, সেই টমেটো টুকরো করে রাখাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
হলুদ গুঁড়োও কিন্তু হাফ চা চামচই ব্যবহার করবেন। খুব ভালো করে নাড়িয়ে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। এবং আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি কম করে দিয়েছি। যতক্ষণে টমেটোটা নরম হচ্ছে ততক্ষণে এদিকে আমি ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচি কুচি করে নিচ্ছি, যেটা আমি একদম রান্নার শেষে ব্যবহার করব। মোটামুটি 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার টমেটোটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন যে টমেটোটা কিন্তু অল্প পরিমাণে গলে গেছে। আমি কিন্তু এটা আবারও নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে গ্যাসটা কিন্তু কম করেই রাখবেন এই সময়, কারণ এইটা কিন্তু কোনো জল সেভাবে ব্যবহার হবে না। আরও 2 থেকে 3 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে এটা কীরকম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে, আলুটাও কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ভেজে রাখা যে মাথাগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। এটা যদি আপনারা নোড়া দিয়েও ভেঙে নিতে পারেন দেওয়ার আগে, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। আমি এক্ষেত্রে খুন্তি দিয়ে ভালো করে মাথাগুলোকে ভেঙে নিয়েছি। আর মাথাগুলোকে এত সুন্দর করে ভেজে নেওয়ার জন্য মাথাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেঙে নেওয়া সম্ভব হচ্ছে। এইভাবে কিন্তু মাথাগুলোকে বেশ 2-3 টুকরো করে ভেঙে নিতে হবে, যাতে এটা কিন্তু খুব সহজেই মিশে যায়। আর এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিতে হবে, একবারে বেশি জল ঢেলে দিলে হবে না। খুব সামান্য একটু জল দিয়ে এমনভাবে জল দিতে হবে যাতে আলুর সাথে মাথার যে ভাজার যে মাথাটা সেটা যাতে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে উপর থেকে আবার কড়াইটা ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ, ধরুন 3 থেকে 4 মিনিট মতন, যতক্ষণ না জলটা শুকাচ্ছে এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম 4-5 মিনিট পরে, জলটা একদম শুকিয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু খুব হালকাভাবে নাড়াবেন, জাস্ট ফোল্ড করবেন নিচ থেকে, আর কিচ্ছু না। তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে মাছের মাথার চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এটা আপনারা আদৌ তৈরি করেছেন কিনা।